যারা মরিচ খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটা তাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শম্পা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচামরিচের আচার রেসিপি। কাঁচামরিচের আচারের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করব, অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতে থাকুন। তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে আজকের রেসিপিটা তৈরি করব। কম বেশি সবাই কিন্তু মরিচ খেতে পছন্দ করে। যারা মরিচ খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই মজাদার একটা রেসিপি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি খুব সহজে তৈরি করে নেব আজকে মরিচের আচার রেসিপিটা। তার জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ মরিচ নিয়েছি। মরিচগুলো কিন্তু একটু বড় সাইজের আর একেবারেই ফ্রেশ মরিচ, দেখে সেটা বোঝা যাচ্ছে। মরিচগুলো কিন্তু খুবই দারুণ দেখতে, একেবারেই ফ্রেশ। আপনারাও যদি মরিচ দিয়ে আচার তৈরি করতে চান, অবশ্যই একটু ফ্রেশ মরিচ নেওয়ার চেষ্টা করবেন। আমি একটা চাকুর সাহায্যে মরিচগুলা দুইভাবে কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। মরিচগুলা যদি এভাবে একটু কেটে নেওয়া যায়, তাহলে মশলা এবং তেল দুইটাই এই মরিচের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে। আর মরিচটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি লাগবে। এভাবে কেটে নিলাম। আমি আরেকভাবে কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা যে কোনো একভাবে কেটে নিতে পারেন। ঠিক মরিচের মাছ বরাবর চাকু দিয়ে কেটে নিলাম। আর একটা কথা, এই মরিচগুলা কিন্তু আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে একটা টাওয়াল দিয়ে মুছে নিয়েছিলাম। মরিচে কোনো রকম পানি থাকা যাবে না। সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন মরিচে কোনো রকম পানি নেই। যদি মরিচে পানি থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। মরিচগুলা এভাবে কাটার পর ভুলেও যেন ধুতে যাবেন না। আর কি জন্য আমি কেটে নিলাম, তার প্রধান কারণটা হচ্ছে এই মরিচটা এভাবে কেটে নিলে কিন্তু আচারটা খুব বেশি সফট হবে এবং টেস্টিও হবে। আচারে দেওয়ার জন্য আমি মশলাটা তৈরি করে নেব। 1 টেবিল চামচ গোটা ধনিয়া, 1 টেবিল চামচ গোটা জিরা আর 1 টেবিল চামচ মৌরি এবং মেথি দিয়ে দিলাম। এগুলাকে আমি শুকনা রোস্ট করে নেব, তারপর গুঁড়া করে নেব। অবশ্যই চেষ্টা করতে হবে এই মশলাটা দেওয়ার জন্য। এই মশলাটা দিলে টেস্টটাও বেড়ে যাবে আর তাছাড়া কিন্তু ফ্লেভারটাও খুব দারুণ আসবে। আমি কিন্তু আজকে এই আচারটা এমনভাবে তৈরি করব, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই 3 থেকে 4 মাস এই আচারটা আপনারা সংরক্ষণ করতে পারবেন। এগুলাকে শুকনা রোস্ট করে নিলাম। এখন আমি গুঁড়া করে নেব। 250 গ্রাম পরিমাণ সরিষার তেল নিয়েছি। সরিষার তেলটা কিন্তু আচারের তেল। আমি আচার তৈরি করেছিলাম, সেই আচার থেকে এই তেলটা অবশিষ্ট ছিল। সেই অবশিষ্ট তেলটা দিয়েই আজকে আমি এই মরিচের আচারটা তৈরি করব। আমের আচার তৈরি করেছিলাম, সেই আচারে এই তেলটা বেশি হয়েছিল। এটা দিয়ে তো কোনো কাজ করা যায়নি, মানে রান্নাবান্না তো করা যায়নি, যেহেতু আচারের ফ্লেভার আছে। 2টা তেজপাতা এবং 1 টুকরা দারচিনি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দেব। কালো জিরাটা অবশ্যই গোটা দিতে হবে, তাহলে কিন্তু এই আচারের ফ্লেভারটা ভালো আসবে আর কালারটাও কিন্তু দেখতে অনেক দারুণ হবে। এখানে আমি কিছু গোটা রসুন নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন আমি এই তেলটাকে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব। আমি কিভাবে আজকে এই কাঁচামরিচের আচারটা তৈরি করব, সেটার পুরো টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চাইলে আমার ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না। যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু আপনাদের আচার তৈরির রেসিপিটি দেখতে এবং বুঝতে অসুবিধা হবে। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আবারও আমি 2 মিনিটের মতো জাল করে নেব। এই কাঁচামরিচের আচারটা কিন্তু খিচুড়ি, তারপর হচ্ছে গরম ভাতের সাথে যদি আমরা ভর্তা খাই, সেটার সাথেও কিন্তু অনেক মজা লাগে।
আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করে দেখতে পারেন। অনেক বাসাতে আছে দেখা যায় কেউ বেশি ঝাল খায়, আবার কেউ কম ঝাল খায়। তো যারা বেশি ঝাল পছন্দ করে তারা কিন্তু এভাবে কাঁচামরিচের আচারটা তৈরি করে রেখে দিতে পারে। এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলোকে দিয়ে নিলাম। আর অলরেডি কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। আমি কোনো রকম এই কাঁচামরিচটা দেওয়ার পর আর জাল করব না। তেলের সাথে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। কাঁচামরিচটা দেওয়ার পর আমি যদি জাল করতাম তাহলে কাঁচামরিচের কালারটা নষ্ট হয়ে যেত, আর কাঁচামরিচের যে একটা টেস্ট সেটাও কিন্তু আর থাকতো না। ফ্লেভার টেস্ট দুইটাই নষ্ট হয়ে যেত। তার জন্য আমি কাঁচামরিচটাকে আর জাল করব না। এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 মাসের মতো রেখে দিতে পারবেন। আর যদি মনে করেন তার থেকেও বেশি দিন সংরক্ষণ করবেন তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দেবেন। আমি যে আচারের মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে নেব। এই কাঁচামরিচের আচার তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে। আমি খুব সহজভাবে এই আচার তৈরির রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করতেছি। আশা করি অনেক বেশি ভালো লাগছে আপনাদের আমার এই রেসিপিটা। যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমি খুব ভালোভাবে মশলাটাকে মিক্সড করে নিয়েছি। এখন এটাকে একটা মিক্সিং বলে নামিয়ে রাখবো। তারপর একটু ঠান্ডা করে নেব 1 ঘন্টার মতো। ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁচের বয়ামে এটাকে ভরে রাখবো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঁচের বয়ামে ভরে রাখতে। যদি আপনারা প্লাস্টিকের বয়াম ব্যবহার করেন তাহলে কিন্তু আচারটা দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকবে না। আচারটা ভালো থাকার জন্য আমাদেরকে অবশ্যই কাঁচের বয়ামে সংরক্ষণ করতে হবে। আমি আচারটা তৈরি করার পর বাসায় খিচুড়ি রান্না করা হয়েছিল, সেই খিচুড়ি দিয়ে আমি খেয়েছি। অনেক বেশি মজা লেগেছে। আমাদের পরিবারে আমরা 8 জন সদস্য। 8 জন সদস্যের মধ্যে সবথেকে বেশি ঝাল খাই আমি। আমার জন্যই কিন্তু আচারটা তৈরি করা হয়েছে। যখন কোনো তরকারিতে ঝাল কম হবে আমি এটা দিয়েই খেয়ে নেব। এখন আমি আচারটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসবো 1 ঘন্টা পর, ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা কাঁচের বয়াম নিয়েছি, সে বয়ামের মধ্যে এই আচারগুলোকে উঠিয়ে রাখবো। আমার আচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু সেটা জানাতে ভুলবেন না। মশলাগুলা খুব দারুণভাবে তেলের সাথে মিশে গিয়েছে। এই আচারটা তৈরিতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন। যদি আপনারা সয়াবিন তেল দিয়ে আচারটা তৈরি করেন আচারটা কিন্তু খেতে অত বেশি মজা লাগবে না। বয়ামটা খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে নিতে হবে যেন পানি না থাকে। তারপর আমি এভাবে আচারগুলা উঠিয়ে নিচ্ছি বয়ামে। এতটা মজা হয় এভাবে যদি কাঁচামরিচের আচার তৈরি করা যায়। আপনারা বাসাতে ট্রাই করলে সেটা বুঝতে পারবেন। আর খেয়ে জানাবেন যে আসলে কেমন লেগেছে কাঁচামরিচের আচারটা আপনাদের কাছে। এবার আমি ঢাকনা দিয়ে আটকে রেখে দেব। আমি নর্মাল চেম্বারে রেখে দেব ফ্রিজের। অবশ্যই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, খুব বেশি দিন লাগবে না, হয়তো 10-15 দিন লাগতে পারে। তারপর আবারও আমি 1 বয়াম তৈরি করে নেব। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।